অঙ্কটা দেখো কি লেখা আছে দেখো। দেখো বলেছে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে, তাই তো। 27 গুণ হওয়ার অর্থ হচ্ছে কোনো একটা টাকা আমি যেটা রাখলাম জমা, সেই টাকাটা 27 গুণ হয়ে যাবে অ্যামাউন্টটা। তো ধরে নাও যে আমি আসল টাকাটা আমি রেখেছিলাম, মনে করো 1 টাকা, মনে করো কত বলো 1 টাকা, এটা আসল। তাহলে তাহলে বলো এই 1 টাকাটা কত হয়ে যাবে 27 গুণ। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে, অ্যামাউন্ট হয়ে যাবে 27। তাহলে নিশ্চয়ই 1-এর 27 গুণ কত 27। তাহলে যে রেখেছিলাম 1 টাকা ব্যাংকে, হয়ে গেছে 27 টাকা। টাকাটা কত টাকা আমার বেড়েছে, 26 টাকা বেড়েছে। 1 টাকা থেকে 26 টাকা বেড়ে 27 টাকা হয়েছে, ঠিক। আর সুদের হারটা কি বলেছে, সুদের হার বলেছে, এটা আমাকে বের করতে বলেছে। ধরলাম R%, এটা বের করবো, আর এর মানটা বের করবো, সুদের হারটা R%। ওকে, সময় কিন্তু বলে দিয়েছে, সময়টা বলেছে এন দিয়ে, এটা বলেছে 3 বছর। এটাও কিন্তু বলে দিয়েছে সময়টা বলেছে 3 বছর। তাহলে তোমরা জানো একটা ফর্মুলা আছে, সেটা কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট যে আছে এটা ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। এটা একটা ফর্মুলা আছে, একটু খেয়াল রাখতে হবে কষ্ট করে, কিছুই নাই। অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, জাস্ট চুপচাপ মানগুলো বসাবো। কত আছে অ্যামাউন্ট বলো 27, 27। তাহলে পি কত, মানে আসল কত আছে 1, তো 1 দিলাম। 1+r টার্ম বের করব, নিচে কত 100, আর n এর মান কত আছে 3 বছর, তো পাওয়ার 3। তাই তো, জাস্ট দেখে দেখে মানগুলো বসালাম এখান থেকে দেখে দেখে। তো এখানে দেখো 1+r/100 আছে, পাওয়ার আছে 3। এই মানটা কিন্তু দেখো ভালো করে কত আছে, এর ডান দিকে 27। তো 27-এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি 3 3 9, 9 3 27, মানে 3-এর কিউব। অ্যাকচুয়ালি 3-এর কিউব মানে 3 3 9, 9 3 27। তাহলে এখানে দেখো উপরে মাথায় পাওয়ার 3, এখানে মাথায় পাওয়ার 3, তো 3 3 কেটে দাও। তো থাকলো পরে কি এখানে 1+r/100 এবার কত বলো 3। এখান থেকে r/100 এর ভ্যালু কত হয়ে যাবে, 3 থেকে দেখবে প্লাস 1 আছে, এখান থেকে গেলে মাইনাস 1 হয়ে যাবে, তো 3 থেকে 1 গেলে কত হয় 2। তো এখান থেকে r এর মান কত হবে, দেখো এখানে 100 ভাগ আছে, এখান থেকে গেলে গুণ হয়ে যায়, তো 102 এ 200, তাহলে r এর মান 200%। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু রয়েছে ডি। দেখো, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে 9,331.2 টাকা হবে। আচ্ছা, তো ম্যাথটা ভালো করে পড়ো আগে। দেখো ভালো করে, আসল কিন্তু বলেছে কত 8,000 টাকা, সময় বলেছে 2 বছর, আর দেখো অ্যামাউন্ট বলেছে 9,331.2। তাই তো। তো আমাদের তো ফর্মুলা, একটাই ফর্মুলা আছে আমাদের, সেটা হচ্ছে কি বলো, ফর্মুলা হচ্ছে যে আমাদের পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, এর মানটা কি অ্যামাউন্ট। তাই তো, অ্যামাউন্টটা আগে পরে কোনো ব্যাপার নাই। তো এটা হচ্ছে ফর্মুলা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসল, এটা একটা 1, আর হচ্ছে সুদের হার, নিচে 100 আছে, উপরে n মানে সময়, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। তো বলো আসল কত টাকা জমা দিয়েছে ব্যাংকে, ওই 8,000 টাকা। তাই 8,000 দিলাম এখানে, তাহলে 1+, আমাকে আর এর মানটা বের করতে বলেছে না, তো r/100, আর সময় কত বলেছে, সময় বলেছে 2 বছর, তো 2 লিখবো তাহলে। আর অ্যামাউন্ট কত বলেছে 9,331.2। এই তো, জাস্ট হিসেব করবো, মান বেরিয়ে যাবে। তো এখানে দেখো 1+r/100 হোল টু দি পাওয়ার n স্কোয়ার আছে এখানে, এখানে একটা গুণ ছিল, ডান দিকে কি হলো ভাগ, 9331.2 বাই কত 8,000। ক্লিয়ার না, ক্লিয়ার না, এটা বুঝলে, এখানে গুণ ছিল, ডান দিকে ভাগ হয়ে গেল। তাই তো, এই পয়েন্টটা তুলে দিই, তো নিচে 8টা শূন্য বেড়ে যাবে। তাই তো, হিসাব করে এবার কত হচ্ছে দেখো, যদি এটাকে 4 দিয়ে কাটি, দেখো ভালো করে, 4 2 8 হলো এখানে, আর এখানে 4টা শূন্য আছে, 4 দিয়ে কাটো, দেখো 4 2 এখানে 8 হলো,
এক থাকলে 13, 4 3 12, 1 13, 4 3 12, 1 11, 4 2 8, হাত থাকলো 3 32, 4 8 32। ক্লিয়ার না? ক্লিয়ার না? আবার 4 দিয়ে কাটো। দেখো 4 5 কত 20 আর 3টে 0, 4 দিয়ে কাটো, তাই তো? তো দেখো 4 4 5 20, হাত থাকলো 3 33, 4 8 32, 1 থাকলো 12, 4 3 12, 4 2 8। ঠিক আছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? এটাকে আবার 4 দিয়ে কাটো। দেখো 4 1 4, হাত থাকলো কত বলো 1 10, 4 2 8, 2 20, 4 5 20, 0, 4 দিয়ে কাটো। এখানে 4 1 4, 1 থাকছে 18, 4 4 16, 2 23, 4 5 20, 3 32, 4 8 32। ওকে ফাইন। এবার 2 দিয়ে কাটো। দেখো হ্যাঁ না 2 দিয়ে দেখো, তাহলে এখানে দেখো 2 6 12, এখানে 2 25 50, 2 দিয়ে কাটো। এখানে 2 7 14, এখানে দেখো 2 2 4, আর এখানে দেখো 2 9 18। তাই এখান থেকে মানটা আমরা পেলাম আলটিমেটলি, দেখো 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার, এর ভ্যালু পেলাম 729, বা কত পেলাম 625। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আলটিমেটলি এই মানটা যে পেলাম, দেখো ভালো করে, যে 1 প্লাস r বাই 100 এর হোল স্কোয়ার, দেখো 729 কিন্তু 27 এর স্কোয়ার, আর এটা হচ্ছে 25 এর স্কোয়ার। তো স্কোয়ার দিলাম, তাহলে দেখো দু সাইড দিয়ে স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস r বাই 100 এর মান পেয়ে গেলাম 27 বাই 25। এখান থেকে r বাই 100 কত বললো তাহলে? 27 বাই 25 বিয়োগ 1। তাহলে r বাই 100 এর ভ্যালু কত পাচ্ছি বলো? এখানে নিচে তো 25 আছেই, তাহলে 27 থেকে 25 বাদ দিলে কত বলো? 2। এখানে দেখো 25 এ কাটলে 25 4 এ 100, তাহলে r এর ভ্যালু 4 2 8%। পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে 43,264 টাকা হবে, তাই তো? তাহলে বলো তোমরা এখানে আসল কত? 40,000, আর অ্যামাউন্ট কত? তার মানে দেখো আসল হচ্ছে 40,000, ঠিক, আর অ্যামাউন্টটা হচ্ছে কত বললো? 43,264। এই তো ঠিক। তা এক কাজ করো, প্রথমে না একটা কাজ করো, এটা ছোট্ট করে করতে হলে এদের আগে রেশিও বের করে নাও, এদের রেশিও বের করে নাও, যে এই আসলটা, এই আসলটা আসলটা এটা সুদ আসল, মানে কত টাকা রূপান্তরিত হচ্ছে। যদি এটার অনুপাত নাও তবুও কিন্তু কাজ হবে। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ শেষে দেখো আছে 264 আছে। যদি তুমি 8 দিয়ে ভাগ করো, তো এটা 8 3 24, 2 আবার 24, 8 3 24, তাহলে 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে কাটো, তাহলে 8 5 40, আর 3টে 0 এখানে, তাহলে এখানে 8 দিয়ে কাটো, 8 5 40, 3 থাকলো 32, 8 4 32, আর তাহলে কত বলো? থাকলো না, আর এখানে কত বলো? 8 8 64। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো 8 5 40, 8 4 32, আর 8 8 64 পেয়ে গেলাম। তাহলে এবার দেখো ভালো করে যে এখানে শেষে 08 আছে, বা এটা 408 আছে লাস্টে, তো তো দেখো 8 5 40, আর এখানে দেখো 8 থেকে 8, তাহলে 8 দিয়ে ভাগ যাবে, তাহলে নিশ্চয়ই একে আবার 8 দিয়ে ভাগ দেয় দুটোকে। আচ্ছা একে 8 দিয়ে যাবে কি? তো 4 দিয়ে করি, ঠিক আছে। 8 6 48, থাকছে 2 20, হ্যাঁ 8 দিয়ে যাবে, তাহলে দেখো 8 দিয়ে ভাগ করে দেখো, তাহলে দেখো 8 6 কত 48, 2 থাকছে তাহলে 20, 8 2 16, থাকলো 4 40, 8 5 40, একে 8 দিয়ে ভাগ করো, দেখো 8 8 6 কত 48, 8 6 48, থাকলো কত 6 থাকলো তাহলে এখানে, তাই তো 6 8 ষোলো 60, 8 7 56, 4 হলো 48, 8 6 48। ক্লিয়ার তো? তাহলে দেখো 625 টাকা হয়ে যাচ্ছে 676 টাকা। টাইমটা কত বলো তো? 2 বছরে।
কত বলো? 2 বছরে। তাহলে 2 বছরের জন্য কি হবে তাহলে বলো? 2 বছরের জন্য তাহলে আমাকে জানতে হবে যে 625-এর কি নেবো, রুট নেবো। তাহলে এটা কত বলো? 676-এর রুট। কেন? 2 বছর যেহেতু আছে, যদি 3 বছর হতো তো কিউব রুট নিতাম। তো বলো 625 কার বর্গমূল? তো এটা হচ্ছে 25 এখানে তাহলে। আর 676 কার? 26। তাহলে বলো তো 25 টাকাটা 26 টাকায় রূপান্তরিত হচ্ছে, তো ক টাকা সুদ পেলাম? 1 টাকা। তা 25 টাকার সুদ যদি 1 টাকা হয়, তাহলে 100 টাকার সুদ কত? 25 × 4 = 104%। তো দেখো ওটাই প্রশ্ন করেছিল যে কত সুদের হারে, অপশন সি দেখো 4%। নেক্সট অঙ্ক দেখো কি লেখা আছে। এই ম্যাথটাকে যখন সলভ করবো একদম সহজ নিয়মে করবো, ঠিক আছে? দেখো কি বলেছে যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? কথা বুঝছো? ম্যাথটা বুঝো, ভালো করে পড়ো কি লেখা আছে। দেখো বলেছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হচ্ছে। 5 বছরে দ্বিগুণ কথার মানে হচ্ছে 5 বছর হচ্ছে যে কোনো টাকা ডবল হয়ে যাচ্ছে অ্যামাউন্টটা। তো বলছে তাহলে টাকাটা আমি যে 8 গুণ বানাতে চাই, তো টাকাটা আমি কত বছর খাটাবো? কথা বুঝছো? তাহলে বলো তো আমি যদি 1 টাকা রাখি 5 বছর, কত টাকা হবে? দেখো লেখা আছে দ্বিগুণ, বলেছে বলেছে না, মানে 1 টাকা যদি রাখি 2 টাকা হয়ে যাবে। আর আমি যদি টাকা রাখি 1 লাখ, হয়ে যাবে 2 লাখ। কত বছরে? 5 বছরে। কিন্তু আমি চাইছি যদি আমি 1 লাখ টাকা রাখি, আমি চাইছি 8 গুণ, মানে যেন 8 লাখ হয়ে যায়। তো কতটা সময় লাগবে? কথা বুঝছো কি বুঝছো না? তাহলে আমি লাখ ধরছি, আমি 1 টাকা দিয়ে মনে করছি, মনে করো একই ব্যাপার তো। তো শোনো, আমি আসল দিলাম 1 টাকা, মনে করো আসল দিলাম 1 টাকা, এটা পি মানে আসল, ঠিক আছে? পি মানে কি বলো? আসল। 1 টাকা রাখলাম। বলো তো এই টাকাটা কত টাকা হয়ে গেল? 2 টাকা হয়ে গেল। কত হয়ে গেল বলো? 2 টাকা হয়ে গেল। তো কত বছরে, টাইমটা কত লাগলো আমার? 5 বছর টাইম লাগলো, তাই তো? এবার তুমি চাইছো সেই 1 টাকাটাই আমি 2 টাকা না, আমি বানাবো ক টাকা? 8 টাকা বানাবো। বানাবো আমি 8 টাকা বানাবো। তাহলে বলছে সময়টা লাগবে কত বছর, তাই তো? তো বলো এই অ্যামাউন্টটা আগে ছিল 2 টাকা, আর এখন কত তুমি চাইছো? 8 টাকা। তাহলে তোমাকে দেখতে হবে যে 2-এর কত গুণ, না কত পাওয়ার হচ্ছে 8। 2-এর কত পাওয়ার 8 বলো তো? 2 × 4 = 8, ঠিক, ওরা গুণ করে, আমি বলছি পাওয়ারে বলছি। 2-এর পাওয়ার তুমি বলবে 3। কেন? কারণ 2-এর পাওয়ার 3 মানে কি বলতো? 2-এর পাওয়ার 3 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2। দেখো 2 2 এ 4, 4 2 এ 8। তার মানে কি 8 মানে কি 2-এর পাওয়ার 3 তো। তার মানে 2-এর পাওয়ার 3। ক্লিয়ার? তাহলে এই যে তুমি 3 পেলে, এই 3টা দিয়ে এখানে গুণ করে দাও। 5 3 কত? তাহলে টাকাটা ওই 8 টাকা হতে সময় লাগবে 15 বছর। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি ইজ কারেক্ট। বুঝলে নিয়মটা, না বুঝলে না? দেখো ভালো করে পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। দেখো বলেছে যে আহ কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তো যদি আমি টাকাটা 5 বছর রাখি, ডবল হচ্ছে। তা দেখো 1 টাকা রাখলাম জমা, হয়ে গেল 2 টাকা, সময় নিল 5 বছর। কিন্তু আমি চাইছি টাকাটা বানাবো আমি 4 গুণ, মানে সেই 1 টাকাটা কত হবে? 4 টাকা হবে না? তো কত সময় লাগবে? তো বলো তো এই যে 2 থেকে 4 এসে, তো 2-এর পাওয়ার কত? 2। তাহলে এই দুটা দিয়ে আমরা গুণ করব একে। 5 2 অপশন দেখো, অপশন বি ইজ কারেক্ট। দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে। বলছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে সুদে মূলে যথাক্রমে 650 টাকা ও 676 টাকা হলে আসল কত টাকা? এই তো। দেখো ভালো করে, তার মানে দেখো একটা মূলধন ক টাকা আমি জানি না, ধরে নাও পি টাকা, মনে করো ক টাকা বলো? পি টাকা। এই টাকাটা 1 বছরে কত হচ্ছে বলো? যখন টাইম দিচ্ছে একে 1 বছর, 1 বছর 650 হচ্ছে, ঠিক?
তাহলে এই পি টাকাটা হয়ে গেল কত, 650 টাকা হয়ে গেল। এবার যখন টাকা রাখছি 2 বছর, মানে 1 বছর হয়েছে, আরো 1 বছর, তাহলে মানে এখান থেকে 2 বছর, তো এই এক তো হয়েছে, আর 1 বছর যদি রেখে দিই আমি, তো টাকাটা কত হয়ে যাচ্ছে, 676 হয়ে যাচ্ছে। এই তো, তাহলে প্রত্যেক বছরে টাকাটা দেখো এভাবে বাড়ছে, তাহলে তাই তো। তো আমাকে বলছে আসল কত টাকা ছিল, তাই তো। তো আমি ধরে নিচ্ছি এখানে পি টাকায় ছিল মনে করো। হুম, তাহলে এর সঙ্গে এর সময়টা 1 বছর, এখানে সময়টা 1 বছর। তাহলে এখানে যে হারে টাকাটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানেও টাকাটা সেই হারে, হ্যাঁ সেই হারে বৃদ্ধি পাবে নিশ্চয়। তাহলে বলো এখানে টাকাটা দেখো, পি টাকা কত হয়েছে, 650 মনে করো। তাহলে এখানে আবার দেখো, তাহলে 650 টাকা কত হয়ে গেছে, আবার 676 টাকা হয়ে গেছে। জাস্ট এদের যদি একটু হিসাবটা করে নেওয়া যায়, আনসারটা ইজিতে বেরিয়ে যাবে। হ্যাঁ, করে নাও, তাহলে কি আছে। তাহলে এখান থেকে যদি পি এর মানটা তুমি চাও, তাহলে পি চাইলে কি করতে হবে, তাহলে কত আছে আমি বলো, 650 আছে উপরে, নিচে 676 ইন্টু 650। এবার দেখো ভালো করে, আমি কাটছিলাম 13 দিয়ে, দেখো 13 পাচ্ছে 65, হাত থাকছে 2, 26, 13 2 26 হবে না। আর এখানে দেখো 13 দিয়ে 13 পাচ্ছে 65, 0। ওকে, আরেকবার করো, দেখো 13 দিয়ে কাটো আবার, 13 4 কত 52, আর 13 পাচ্ছে 65, 0 হলো তাহলে, কি তাই তো। আচ্ছা, একে 2 দিয়ে কেটে দাও, 2 2 এ 4, 2 25 50, এখানে 2 25 50, তো কত পেলাম, 25 ইন্টু 25 মানে 625। তো এটা আনসার, তাহলে আসল ছিল 625 টাকা। তো দেখো আমাদের অপশন কিন্তু সি হচ্ছে কারেক্ট। দেখো বলেছে কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূল্যে যথাক্রমে 4,840 ও 5,324 টাকা হলে সুদের হার নির্ণয় করো। এই তো, ভালো করে বোঝো সরফরাজ। দেখো, কোন একটা মূলধন আছে, মানে একটা টাকা আছে নির্দিষ্ট, সেই টাকাটা যখন 2 বছর রাখছি, ক বছর বলো, তো টাকাটা কত হচ্ছে, 4,840। এই যে বোঝো, দেখো এটা মনে করো আসল টাকা, ঠিক আছে, পি টাকা আসল আছে মনে করো, টাকাটা রাখলাম 2 বছর, এটা কত বলো, 2 বছর, 2 বছর রাখলাম, কত বলো, 4,840 টাকা হচ্ছে। সেই টাকাটা যদি আমি না তুলে, যদি আমি টাকাটা আমি তুলি 3 বছর রেখে দিই আমি, মানে তাহলে কি 2 বছর হচ্ছে, আরো 1 বছর রাখবো এক্সট্রা, তাহলে যদি আরো 1 বছর এক্সট্রা রাখি, 1 বছর, তাহলে দেখো তো মোট কত হলো, 3 বছর হলো না, মোট কত হলো 3 বছর। এই 3 বছরের শেষে কত টাকা পাচ্ছি বলো, 5,324। ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে দেখো কোন একটা টাকা যখন থাকছে 2 বছর, তো কত হয়ে যাচ্ছে, 4,840 টাকা। সেই টাকাটা যদি আমি না তুলি, আরো রেখে দিলাম 1 বছর, মানে মোট কত বছর বলে এখান থেকে, 3 বছর, তো কত হচ্ছে, 5,324। ক্লিয়ার না, ক্লিয়ার না। তো আমাকে বলেছে সুদের হার কত, তার মানে মধ্যা কথা দেখো, এই টাকাটাই 1 বছরে এই টাকাটা হয়ে যাচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। তাহলে এখন কি করো, এটার অনুপাত নিয়ে নাও, এটার অনুপাতটা নিয়ে নাও। যদি অনুপাতটা নেওয়া যায়, তো তোমরা ইজিতে বলতে পারবে এটাকে 4 দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে, তাহলে কি তাই তো, 4 দিয়ে অবশ্যই কাটাকাটি যাবে। যদি 4 দিয়ে এটাকে আমরা কাটি, তো দেখো ভালো করে, 4 একে 4, 4 2 8, 4 একে 4, 4 0 0। আর এখানে দেখো যদি 4 দিয়ে কাটা হয়, দেখো তো 4 একে 4, 1 থাকলো 13, 4 3 12, 1 12, 4 3 12, 4 একে 4। ক্লিয়ার না, ক্লিয়ার না। তাহলে দেখো 1,210 টাকা আর ওদিকে 1,331 টাকা। তাহলে তোমরা বলো কত টাকা বাড়লো, বলো কত টাকা বাড়লো এখানে, তাহলে এটা তো আসল আর এটা সুদ, আসল কত টাকা তাহলে সুদ বাড়লো। তাহলে তোমরা বলবে স্যার এখান থেকে স্যার তাহলে 1,331 টাকা, তাহলে কি সরি মানে 1,331 থেকে তাহলে বাদ দিব, তাহলে স্যার কত, 1,210 টাকা বাদ দিব, তাহলে কি তাই তো। কত হচ্ছে বলো, এখানে 1 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 1 হচ্ছে, মানে 121 টাকা বেড়েছে না। তাহলে এখান থেকে বেড়েছে 121 টাকা। যদি 1,210 টাকায় যদি বাড়ে 121 টাকা, তাহলে 100 কত বাড়বে, এটাই তো সুদের হার, এটাই পার্সেন্টেজ। তাহলে এখানে 0 আর 0 কেটে দিলাম, 121 121 কেটে দিলাম, তাহলে আনসার 10%।
তো দেখতে পাচ্ছ অপশন আমাদের কিন্তু এ হচ্ছে কারেক্ট। দেখো কি বলেছে শোনো মন দিয়ে, কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 ও 2520 টাকা হয়, তাই তো? শোনো মন দিয়ে তাকাও একটু, দেখো তা যে কোনো একটা টাকা আছে, মনে করো পি টাকা মনে করো, সেই টাকাটা যখন আমি রাখছি 3 বছর, কত বলো? 3 বছর। তো সেই টাকাটা কত হয়ে যাচ্ছে বলো? 2400, নাকি? আর সেই টাকা আমি যদি না তুলে যদি আমি রাখি কত বছর? 4 বছর, মানে আরো এক্সট্রা 1 বছর। তো টাকাটা কত হচ্ছে? 2520 টাকা হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে মধ্যা কথা, এই টাকাটা হয়ে যাচ্ছে 1 বছরে। তো এটা হচ্ছে অনুপাত। তাহলে আমরা অনুপাতটা করে বের করি তাহলে প্রথমে। তো তোমরা বলে প্রথমে দেখো এখানে শূন্য আর শূন্য কেটে যাবে নিশ্চয়, কি কেটে যাবে? আর এখানে তোমরা এটাকে 3 দিয়ে কেটে দাও। 3 দিয়ে যদি কাটো এটাকে, দেখো 3 8 24 শূন্য, এখানে 3 দেখো 3 3 8 24, 3 4 12। আবার যাবে 4 দিয়ে, 4 2 8, 4 শূন্য শূন্য, 4 2 8, 4 1 4। তাহলে 20 টাকাটা হয়ে যাচ্ছে 21 টাকা। কত টাকা বাড়লো? 1 টাকা বাড়লো। তো 20-তে যদি 1 টাকা বাড়ে, 100-তে কত বাড়বে? এটাই তো পার্সেন্টেজ। 20 পাচ্ছে 100, আনসার 5%। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন হচ্ছে সি কারেক্ট। দেখো ম্যাথটা ভালো করে পড়ো, কি লেখা আছে বলছে, দেখো কোনো মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 8,640 টাকা ও 10,368 টাকা হলে আসল কত টাকা? তো দেখো ভালো করে যে টাকাটা যদি আমি 3 বছর রাখি, একটা কোনো পি টাকা আছে মনে করো, রাখলাম আমি 3 বছর। তো 3 বছর রাখার ফলে সেই টাকাটা কত হয়ে যাচ্ছে? না টাকাটা হয়ে যাচ্ছে 8,640। সেই টাকাটা যদি আমি রেখে দিই আরো 1 বছর, মানে মোট 4 বছর, তাহলে সেই টাকাটা কত হয়ে যাচ্ছে বলো? টাকাটা হয়ে যাচ্ছে 10,368। 10,368, তাই তো? এর মানে এই টাকাটা 1 বছর পর এত হয়ে যাচ্ছে। যদি এদের অনুপাতটা বের করা হয়, তো 8 দিয়ে কাটো, ঠিক আছে? যদি 8 দিয়ে কাটো, দেখো তো 8 1 8, 8 8 64, শূন্য হচ্ছে এখানে। আর এখানে দেখো যদি 8 দিয়ে কাটা হয়, তো দেখো 8 1 8 হচ্ছে এখানে, 2 হচ্ছে 23, 8 2 কত বলো? 16। তাহলে কত? 7 হচ্ছে নাকি? 4 7, 76 হচ্ছে। তাহলে কত বলো? 8 9 72, তাই তো? তাহলে হচ্ছে 4 48, 8 6 48। ক্লিয়ার আশা করি। আচ্ছা এবারে এটাকে যদি তুমি 8 দিয়ে যাবে, দেখো তো 8 8 3 24, 8 দিয়ে যাবে, তাহলে দেখো যদি 8 দিয়ে কাটো, দেখো তো 8 1 8, ঠিক 8 1 8 থাকছে কত বলো? 2 28, 8 3 24, 4 40, 8 5 40। এখানে 8 দিয়ে কাটো, দেখো 8 1 8 থাকলো 4 49, 8 6 48, 1 হলো 16, 8 2 16। তো 135:162, তাই তো? আরেকবার দেখো 9 দিয়ে কাটো, একবার 9 দিয়ে, 9 কে 9 এখানে থাকছে কত? 5, সরি 9 কে 9 4 45, 9 5 45। 9 দিয়ে কাটো, দেখো 9 কে 9, তাহলে 7 72, 9 8 72। আরেকবার কাটো 3 দিয়ে, 3 5 15, 3 6 18। তাহলে 5 টাকা হয়ে যাচ্ছে 6 টাকা। তাহলে 5 টাকা 6 টাকা হলো মানে কি 1 টাকা বাড়লো। তাহলে 5-এ যদি 1 টাকা বাড়ে, তাহলে 100-তে কত বাড়বে? তাহলে 5 20 100, এর মানে হচ্ছে 20% হচ্ছে। তাহলে টাকাটা বাড়ছে 20% হারে, তাই তো? মানে 5 টাকাটা হয়ে যাচ্ছে 6 টাকা 1 বছরে। কত বছর বলো? 1 বছরে। কিন্তু আমাকে বলেছে মূলধন কত হবে, তাই তো? আচ্ছা তো এক কাজ করো, তাহলে 3 বছর হিসাবটা করো না, একটু কষ্ট করে 3 বছরের হিসাবটা, ঠিক আছে কিনা? তো দেখো ভালো করে যে এখানে ভেরি সিম্পল আছে, যেহেতু 3 বছর বলেছে। তো শোনো মন দিয়ে, 5 টাকা যদি 6 টাকা হয়, তাহলে এখানে 3 বছর বলেছে, তাহলে 5-এর কি নেবো? কিউব নেবো তাহলে নিশ্চয়ই। তা 5-এর কিউব এদিকে, আর ওদিকে কত বলো? 6-এর কিউব। তাহলে তাই তো? কেন? 3 বছর বলছে যেহেতু। তো 5-এর কিউব কত? 125, আর 6-এর কিউব 216। তাহলে এই যে মানটা আছে, এই মানটা, এটা কার মান?
216 এর মান। তাহলে এটা আমাকে চেয়েছে পি, মানে 125 এর মান আমাকে চেয়েছে। তাহলে 216 এর মান যদি হয় 8640, তাহলে এই 125 এর মানটা যেটা হবে সেটা হবে আমার আনসার। তাহলে কি, তাই তো? তো এক কাজ করো তাহলে, 4 দিয়ে কাটো এটাকে, তাহলে এটাকে 4 দিয়ে কাটো। দেখো 4 6 24, 4 হাত থাকলো 2, 4 1 4 আর 2 6, 4 2 8, যাচ্ছে 4 বার। তাহলে আর শূন্য তো আছে এখানে, গুণ করে দাও, শূন্য এখানে বসে গেল। 4 5 20, শূন্য হাত থাকলো 2, 12 4 48 আর 2 50। আনসার হচ্ছে 5000 টাকা। দেখতে পাচ্ছ, অপশন ডি। দেখো কি লেখা আছে, পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? এই তো, খুব ভালো করে বোঝো। যেহেতু বলছি, দেখো এটা অঙ্ক আমি আগে ইজি করেই বলি। দেখো একটু হয়তো বড় হতে পারে, খুব বেশি বড় হবে না, ছোটই হবে। দেখো খুব মন দিয়ে বোঝো। দেখো কি বলেছে, 4%, 5% আর 10%। আগে বলো 4% মানে কত? 1/25, ঠিক। তারপর দেখো বলছে 5%, এর মানে কত বললো? 1/20। আরেকটা বলেছে 10%, এর মানে কত বললো? 1/10। তাই তো? তো দেখো ভালো করে, এখানে 25 আছে, এখানে 20 আছে, আর এখানে কত আছে? 10। তো 25, 20 আর 10 সবগুলো গুণ করো, তো কত হচ্ছে দেখো তো। 25 ইন্টু 20 কত বলো? 25 2 কত? 50। 25 2 কত? 50। এই শূন্য এখানে একটা আছে, আরেকটা শূন্য এখানে আছে। আছে, এইটা হচ্ছে আমাদের আসল। এটা হচ্ছে আমাদের কি বলো? আসল টাকা ধরে নিলাম। এটা যদি আসল হয়, এটা যদি আসল হয়, তাহলে এর সুদ কত বছর পাবো? 3 বছর। তো বলো, প্রথম বছর যে সুদটা আমি পাবো, এটা প্রথম বছর মনে করো 4%টা, এ মানে কত? 1/25। তাহলে এই 5,000কে যদি 1/25 গুণ করি, তাহলে 25 2 50, এখানে তাহলে 2 পাবো, তাহলে এখানে আর দুটা শূন্য। তাহলে প্রথম বছর সুদ পেলাম 200 টাকা। কত পার্সেন্ট হারে? 4% হারে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার আসো সেকেন্ড বছর, এটা হচ্ছে সেকেন্ড বছর। সেকেন্ড বছর সুদের হারটা কত আছে? 5%, মানে কত? 1/20। তাহলে 1/20 দিয়ে কে গুণ করবো তাহলে? তাই শূন্য আর শূন্য কেটে গেল। এই 500কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 250। এটা হয়ে গেল 250 টাকা। ক্লিয়ার? এবার দেখো, এটারও আবার সুদ পাবো না? আবার সুদের সুদ পাবো কি পাবো না? কারণ চক্রবৃদ্ধি মানে কি, সুদের সুদ পাবো। তাহলে 200 টাকার যে সুদটা পাবো, এটা দ্বিতীয় বছর তো, মানে কত পার্সেন্ট? 5%। 1/20। এবার যদি আমি 1/20 গুণ করি, তাহলে শূন্য আর শূন্য কেটে গেল। 20কে 2 দিয়ে ভাগ করলে 2 10 20, মানে 10 পেলাম। ঠিক। তাহলে বলো তো, এখান থেকে এটা পেলাম কত পার্সেন্ট? 5%। এটা কত পেলাম? 5%। 5% তো পেলাম, কারণ এটা দ্বিতীয় বছর না। এবার চলে আসো 3 নাম্বার বছর, এইটা হচ্ছে 3 নাম্বার বছর, তাই তো? তো বলো কত পার্সেন্ট? 10%। কত পার্সেন্ট বলো? 10%। তাহলে এই শূন্য আর শূন্য কেটে গেল, থাকলো পরে কত? 500। তাহলে এইটা হচ্ছে, এটার সুদ কত? 10%। এবার দেখো, এর সুদ এখানে নেবো না, কত পার্সেন্ট নেবো বলো? 10%। কারণ 3 নাম্বার বছরে সবগুলো কত হবে? 10% হবে। যদি 10% বের করি, মানে এখানে সবগুলো 10% আসবে। কার কার? এর এর এর। যদি এর আমি এখানে 10% বের করি, কত পার্সেন্ট? 10% বের করি, মানে 1/10। শূন্য শূন্য কেটে গেলো, থাকলো পরে কত? 20। একটা হয়ে গেল। এবার এটা করো, এর কত পার্সেন্ট বলো? 10%। শূন্য শূন্য তাহলে কত বলো? 25। কত বলো? 25। আর এর হচ্ছে 10%, কত? 1। তাহলে এইটা হয়ে গেল আসল, এটা হয়ে গেল সুদ। সবগুলো মিলে সুদ আসল। এবার দেখো ভালো করে, এখানে কার কি বের করতে বলেছে আমাকে? আমাকে বলেছে
সুদে আসলে কত টাকা হবে। আর আসল কত বলেছিল বলো? 50,000। তো বলো তো এটার কত গুণ? 50,000, এটাই তো, না বলো, এটাই তো আসল। ওরা বলেছে 50,000 মানে 10 গুণ। তাহলে সুদ আসল যখন চেয়েছে সবগুলো যোগ করো। 200, 250, 500, 10, 20, 25, 1 সবগুলো যোগ করতে হবে। দেখো 200 আর এখানে 500 কত বলো? 700। আর 250 950। 950 আর এখানে 20 আর 10 30 কত হচ্ছে? 980। 80 আর 25, 980 আর 25 1005। আর 1006। তাহলে 1006 হলো কোনটা? এটা এটুকু শুধু এটুকু হলে এটা কত আছে? 5,000। তো মোট কত হলো তাহলে? 6,006। তাহলে 6,006 মানে কত হবে? তাহলে 6,000 ছ কত, তাহলে 10 গুণ, এটা তাহলে 10 গুণ কত হবে? 6,006 আর একটা শূন্য, মানে 60,060। তো তোমরা দেখতে পাচ্ছ অপশন কোনটা হলো? অপশন কিন্তু এ হচ্ছে কারেক্ট।